السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم صلى الله على محمد وآله وصحابه দরুদ শরীফ একখানা আওয়াজ করে পড়লে আল্লাহ রসুল খুশি হইব। মদিনা শরীফ তাই রসুলের খুশি করিবার যদি মন চাই দুই ঠোঁট লারে শক্তি প্রয়োগ করি একখানা ডর করে পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা বাড়ে বাড়ে করো মুমিন সে বাড়িটা আসল নয়, আসল বাড়ি হবেন মসজিদ বিলাই, কবর হবেন বিছানায়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে প্রতি জুমার নিয়ায় এই জুমা তো আল্লাহ তাআলাই আরারে মনে হয় জিলহজ মাসের 3 নম্বরের জুমা আল্লাহ তাআলা এই জুমা তো আরারে আযান শোনানোর সাথে সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ তো উপস্থিত হইবার লাগে তৌফিক দান বুঝিয়েছে আল্লাহ সে আল্লাহর দরবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ওনার সামনে খুতবার হল দরুদ শরীফের বাদে 30 পারা কালামুল্লাহ শরীফের 11 নম্বর পারাতুন ছোটমিকে 1 লাইন নম্বর আয়াত তালাওয়াত বুঝি এই আয়াত কারিমার সামনে রাখি মুখতাসর সময়ের মধ্যে কান ঘটনা তুলে ধরব আল্লাহ পাকে জবানত দিয়ে এমনভাবে কিছু হতাবার্তারা বাইরে কর যে হতাবিন অন্যান্য উভয়জনলৈ আমলের জরিয়ে বলে আমিন হন এই আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বয়ান ফরমান যে আলা ইন্না আউলিয়া আল্লাহ আলাই বা হরফে তম্বি হরফে তম্বি হারা হয় তম্বি মানে ধাক্কা মারিয়ে ইশারা করানো হয়তো তম্বি মানুষের হুঁশিয়ার করে দেবে তম্বির শব্দর মানে তো হুঁশিয়ার করে দেন আলা শব্দ হইলে তো হুঁশিয়ার করে দেন আল্লাহ তাআলা বন্দরে কি হয় আলা হুঁশিয়ার ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলি অল আউলিয়া বা ওলির জমা আল্লাহর ওলি অল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি অল আল্লাহ দুনিয়ার মধ্যেও কোনো ডর নাই লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখির অর্থাৎ আখিরাতে কোনো পেরেশানি নেই यंदे वलिर जमा बहु बसन आउलिया सरंगुजी आराम मानुष हलो बहुत समय शस्त्रासन भावे भूल करे फेलाय वली एकजनर हदा वली और হয় একজন মিলে হলে হদা আউলিয়া মানুষ উগ্র একজনের উগ্র হয় দুইজনের দুও হয় তিনজনের অধিক হলে জামাত হয় একদল হয় এক গ্রুপ হয় না হয় আল্লাহ তদরূপ আল্লাহর ওলি হলের মধ্যে একর অধিক দুইয়ের অধিক যাতে ওই জগৎ তখনই বেড়া আল্লাহর ওলি বলে হয় আউলিয়া ওলি না হয় আউলিয়া হয়
আর দেশন মেজি আনোয়ারা থানা তো মহসিন আউলিয়া বলে হয় মাজার নাম করলে নগণ্য করে আনারা ইবে আসলে ব্যক্তি উগ্র ইবের হন আসল দিয়ে মহসিন ওয়ালি ইবের নামটা সচরাচর ব্যবহার হয়ে যায় মহসিন আউলিয়া এই শব্দ ফুরো গলত ফুরো ভুল এবার ওলির জমানায় ওলি ওয়াহেদ এক বছর উগ্র এরকম হাতার প্রসঙ্গ এসে হবিলে কিয়া এরকম কিছু ভাষা শাব্দিক নিজের খেয়াল করে ব্যবহার করানোর দরকার আল্লাহ তাআলায় কোরআনের আয়াত কি হর আর ওলি আর দোস্ত আল্লাহ দুনিয়াতে হনা কিনে ডর নাই আখিরাতে তো হনা ফেরেশানি নেই যারা আর ওলি বনিতের কি আর ওয়ারিস বনিতের কি তারা ওলি হবে ওলির শাব্দিক মানে তো ওয়ারিস রে কি হবে মীর হাসানা সূত্রে যারা ওয়ারিস থাকে তারা কি হয় ওলি হয় এবং মীর হাসানা সূত্রে ওয়ারিস থাকে তাহারা যারা ওয়ালাদ পর্যন্ত থাকে তারা কি হয় মীর হাসানা সূত্রে কি হয় ওয়ারিস হয় আল্লাহ তো কি ওয়ালাদ পর্যন্ত আছে আল্লাহ বিয়ে শাদী করছি ফসা হইয়ে ইয়ানোর স্পষ্টভাবে কোরআন ভাষাতে আল্লাহ তাআলা কি হয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ হদে ওর বান্দা বান্দিয়ল আতন হন ফুয়াসা জন্ম নয় আই কেতন জন্ম ননি আই বিয়ে শাদী নগরী বিয়ে শাদী নগরী গম আতন ফুয়াসার জন্ম নয় জন্ম নইব আই কেতন জন্ম নয় আতন মা বাপ নাই আয় আল্লাহ ওয়ারিস বনিবাল্লাহ মীরা সারা সূত্র ওয়ারিস বনিবাল্লাহ কেউ নাই আর ওয়ারিস মীরা সূত্র ওয়ারিস হন হইতার না যারার বন্ধন বিদ্যুৎ আয় যে কেন হুকুমা হাকাম গুরগি সম্পূর্ণ হুকুমা হাকাম মানিয়ে রে আর ওয়ারিস সূত্রে বনিয়ে রে যারা আইতারিব ওলির লিস্টের নাম তুলিয়ে রে ই তারা কিয়ামতের ময়দানের মাঝে আর ওয়ারিস হিসেবে দাবি করি তারিব সুবহানাল্লাহ যারা ইল্লে বুনিয়াদ তারিব ই তারাই কিয়ামতের ময়দানত ওয়ারিস দাবি করি তারিব এবার আয়ন বরফির নামে উপ ব্যক্তির নাম শুনল না নৌফলন হইতে না পারে বরফির নামে উপ ব্যক্তি চিনন না নাম উন্নয়ন না বরফির হদা হারে বরফির হদা হজরতে আব্দুল কাদের জিলানি রে হারা হদে বরফির হারা হদে আব্দুল কাদের জিলানি রে আব্দুল কাদের জিলানির জন্ম হইলে ইরাকর যে কান জিলান নামের কান শহর আছে এই জায়গার মধ্যে আব্দুল কাদের জিলানির জন্ম আব্দুল কাদের জিলানির মশহুর নাম হচ্ছে আব্দুল কাদের প্রসিদ্ধ নাম হচ্ছে অপরিচিত যে বড় পীর আব্দুল কাদের পরিচিত যে বড় পীর কিন্তু মশহুর নাম হচ্ছে আব্দুল কাদের আল্লাহ শায়ের কেহর হত্যার নাম ওয়া আব্দুল কাদিরুল মশহুর ইসমি ওয়া আব্দুল কাদিরুল মশহুর ইসমি ওয়াজাদ সাহিবুল আইনিল কামালি আনাল হাশমি ওয়াল মাকাদা মাকামি ওয়া আকাদামি আলা উনকির রিজালি ওয়া আকাদামি আলা উনকির রিজালি আব্দুল কাদের জিলানি এর নাম মশহুর আছে আব্দুল কাদের পরিচিত লকব আছে বরফির কিল্লা হয় বরফির হারা হয় বরফির হওয়ার হারণ কি বরফির হওয়ার হারণ হয়ে রে এবার তো এর হতে গেম গুণ আছে যেই গুণ আর পৃথিবীর ভূগোল মেঝে নবে বাদে ফনাও বলে রে দান করে শুধু ফিরানে ফির আব্দুল কাদের জিলানের দান করছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানির বলে
বাপের সূত্রে যাতে 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 হযরতে হাসান আল্লাহ বেজি বলে হর সুবহানাল্লাহ। মার সূত্রে যাতে যাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বংশ মার সূত্রে হলো হযরত হুসাইন, বাপের সূত্রে হলো হযরত হাসান। এই সাবাহতে ওয়াজাদ সাহিবুল আইনিল কামালি আর জাদ্দাদ যারা আছে দাদা আর জাদ্দাদের গোষ্ঠী অর্থাৎ নানের গোষ্ঠী এবং দাদার গোষ্ঠী অর্থাৎ দোনো দলের গোষ্ঠী এরা সাহিবুল আইনিল কামালি আর বংশী বলতে অর্থাৎ দেখানো সুরতন জলদি কামালিয়তর বংশ সুবহানাল্লাহ। আর বংশের মধ্যে হলো পরিপূর্ণ কামালিয়ত এটা আল্লাহ আর বড় বলে হয় সুবহানাল্লাহ। আনাল হাশমি ওয়াল মাকামি ওয়া আকদামি আলা উনকির রিজালি খোদা আর মকদাম আর কদমর জায়গা হড় হইতে না খোদা আর কদমর জায়গায় দে সমস্ত ওলিয়ল আর কদমর নিচে আল্লাহ তাআলাই আর সাইয়্যিদুল আউলিয়া লকব দিয়ে খোদা বিয়া কোন দে আয় তারার কদানার ওলি সুবহানাল্লাহ। ওয়া আকদামি আলা উনকির রিজালি আর কদম দে আর কদম নিচে থারা ব্যাকুন পরিবরে হদা আর বংশ যাতে যাতে আল্লাহ তাআলা একবারে হযরত হাসান এবং হুসাইন পর্যন্ত বাজাইয়ে আর মার বংশ দিয়ে হযরত হুসাইন দিবাজে আর বাপের বংশ দিয়ে হযরত হাসান পর্যন্ত বাজাইয়ে সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন তারা হন হাসান এবং হুসাইন তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ফাতেমা হন ফাতেমা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা কলিজার টুকরা হযরতে ফাতেমা। বংশ হরদের বাইজি খুদ রসুল পর্যন্ত এরকি বলছে সুবহানাল্লাহ। এত আল্লাহদের কামালিয়ত দরজা দিয়ে বরফিল। এবার আইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তার বংশের মধ্যে এমভাবে নিখুঁত রেখি হয়তো নিখুঁত রাখনের হারণ কি নিখুঁত রাখনের হারণ এদে আল্লাহ তাআলা তারে ওয়ালি কুলের সম্রাট বানাবের ইচ্ছা এদে তার বংশের মধ্যে আল্লাহ নিখুঁত বানাইয়ের তারা ফাটাই এনকি তাই দুনিয়া তাই বেড়া করতে দে হতে থার যেদিন দুনিয়ার মেঝে ভূমিষ্ঠ ওই বেলা বলে মার গর্বর মেঝে থার বাপতন তার বাপর ফিরত যেদিন ফারাইব হতে এই দিনের পর্যন্ত আল্লাহ তাআলা থার মা বাপর খানা পিনালতে পবিত্র বানাই রেখে সুবহানাল্লাহ। হল্লে পবিত্র বানাই রেখে ঘটনা লম্বা বুঝতে চাইলে সময় অনেক লাগিব, সংখ্যা ব্যাখ্যা না করে ইশারা বুঝন। আব্দুল কাদের জিলানীর বাপর নাম হচ্ছে আবু মুসা সালেহ জঙ্গি। কি আছে দি আবু মুসা সালেহ জঙ্গি। মার নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা। উম্মুল খায়র ফাতিমা। আব্দুল কাদের জিলানীর বাপ বহুত বড় বুজুর্গ ছিল এই জমানার। মুজাফফালামে হযরতে ইউসুফ হযরতে আবু ইউসুফের মুজাফফালাম মৃত্যু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুয়া শাগরিদ আছে, ওর নাম ইমাম মুহাম্মদ আর বোন ইমাম আবু ইউসুফ। আবু ইউসুফের মুজাফফালাম মৃত্যু অনুসরণ মৃত্যু। এটার মুজাফফর মেজি বিয়ে শাদী নগরীরে এবাদত গরম নান আছিল। অনেকান কুটুরি ঘরত গলি আল্লাহরে ভাইবেল বলে বিয়ে শাদী নগরী এবাদত গরম নান কি আছিল। হযরতে আব্দুল্লাহ আবু মুসা সালেহ জঙ্গি হদার বিয়ে শাদী করতাম না। এবার আল্লাহর ভাইবেল বলে কি রুম ওই ফার জঙ্গল দিয়ে হন হান্দালা ফুরিয়ে আবাদত গুরগুম ডেক বহু বছর পর্যন্ত এর ফায়ের হান্দালা এর কি করেন আল্লাহরে রাখেন আবাদত আল্লাহর খোয়া। হঠাৎ করে একদিন বলো বোকাশি কিছু আহার কবেলা বাইরে বাইরে দূর মেঝে আহার হাইবেলা বাইরে দূর এক
খালর হাসার দিয়ে আটটা 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 বলো গো আনার মাসে এইতে ভাইয়া আনার এ আনার এবার তৈরি ইয়ে রেখি ববর যন্ত্রণা সহ্য করে না হাই বেলেই হওয়ার লগে লগে বলে দিনের মেঝে টাক্কা লাগিয়ে হাই রে এবার হারানা পছন্দ করলাম মালিক খন হাই বেলাইলাম যে হালিয়ে কেমন মেঝে দিবেন না আল্লাহ সওয়াল করে আরে বাদত কিন্তু খেয়ে যাবে বরবাদ যাবে ইয়ার আগে 7 বছর আবাদত করে ফেলে দেবে কিন্তু হয়ে যাবে হয়তো বরবাদ যাবে চিন্তা করে হয়তো এবার মালিক তৈরি করে এবার হালার হালে জিজ্ঞেস তো নেই রে খুঁজে না রে আটটা আটটা যাতে 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 বহুদূর জায়গা যাওয়ার পরে হাল হাসাত একখান আনারের বাগান লগ পাইয়ে ওই আনারের বাগানের মেঝে আনার গাছের মেঝে আনার ভাগে 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 ঝুলি করে দেখেন এই মুহূর্তের মেঝে আনারের বাগান লগ ফোন লয় বেচারা বাগান যেতে লগ পাইয়ে বাগানের মালিকও পা যাইব এবার বাগানের গোড়া দিয়ে উড়িয়ে রে পয়সা দে বাগান নাম হারম হয়তো বাগান হয়ে দই ফলানা বিল্ডিংয়ের মালিকের বাগান ফলানা বিল্ডিংয়ের মালিকের বাগান ফুল টয়লর টয়লের সাথে ওই বাগানের মালিকের নামে দিয়ে বলে আব্দুল্লাহ সাইমি বাগানের মালিকের নাম কি আব্দুল্লাহ সাইমি আব্দুল্লাহ সাইমের ডাকিয়ে প্রচার করেন অবাজি এ বাগান নাম হার হয়তো বাগানিয়ান আর হয়তো এই বাগানে কেউ গফল পায়ের গিয়ে বগর যন্ত্রণা সহ্য করি নভারে হাই ফেলাই হনল্লয় চিন্তা ফিকির করলেন তো বাগানিয়ান এই আনারিবের উপর মালিক আছে এই মালিক তো যদি আমি মামদুল নভারে দেয় অথবা দমদিন নভারে দেয় হালিয়া খেয়ামতর যদি আল্লাহ তাআলার সামনে দিয়ে বিচারে দেয় আই খেয়ামতর ময়দানত ওই ব্যক্তিদের জিম্মিন মেজে বাজে যাইবই এখন আল্লাহ আনার ঘুরে কাননের হাসাইছে দে যদি দয়া করে মাম করে দিই কারণ মাম করে দন আর নইলে আনার দাম হতে কান হয়তো দামান খুঁজি পেলাইছি আব্দুল্লাহ সাইমে হদোয়া আরে বেড়া এত বুজুর্গিয়ালে হল দে আনার হাইজ জাহাইজ আরো বেশি হতা কিল্লা হদে হদা আনার হাই বলে তো আইসে আব্দুল্লাহ সাইমে হদা আইসুস বলি তো বাইজুস আইসুস বলি বাইজুস আইসুস বাইজুস আব্দুল্লাহ সাইমে হদে হদিবে তো জেনতেন খোয়া নয় এবার তো ফালিলি বুজুর ফাঁকি হব এবার তো ফালিলি সাইয়ের হব এবার ফালা দেবে খ্যাং করে এবার খনর দিলে কোনে হাতে গেলে ফিজার আবতে ঢুকা পড়িব খ্যাং করে ফিজার আবতে ঢুকাইব চিন্তা ফিকির করার হঠাৎ করে আব্দুল্লাহ সাইমি চিন্তা ফিকির করে মাথার মেজে বুদ্ধি আইন দে বাবা আনার হাই যে আনার বেদাম ফ্যান মাম করা না দেব হয়তো খ্যান মাম করা দেব হয়তো মাম করা দেবে যে আর ঘরের মেঝে 12 বছর গোলামি করা পড়িব কি করা পড়িব যে হতবাজি উগ্র আনার বলে 12 বছর গোলামি করা পড়িব না হয়তো ওটা বেশাত হলে আরো বাজিবি আব্দুল্লাহ সাহেব হদে আবু মুসা সালে যে হদে আগে জিয়ান যায় নেব আমি তো গোলামিয়ান করে মাফ করে পারে চাই হতবাজি 12 বছর গোলামি করলে মাফ হইব না হয়তো মাফ হইব না বিয়ে নাই পরে দেখুন তখন আগে 12 বছর কি করা ভরিব গোলামি করা ভরিব 12 বছর গোলামি করা বলে শুরু করে দিয়ে 12 বছর গোলামি করা যেদিন বলে শেষ হয়ে এই দিন বলে আব্দুল্লাহ সাহেবের হাসতে হদে ও বাজান আজি 12 বছরের খেদমত শেষ হয়ে আর আনার দাম খুঁজছে না কেন হন না আব্দুল্লাহ সাহেব হদে আইজ পর্যন্ত আনার দাম বোঝানো হয় হতে খেয়ান হলে বুঝিব দে হতে বুঝিব দে আর তুমি মেয়ে আছে এই মেয়ে যদি তুমি শাদি করি তারা দয় তাহলে আনার দাম বুঝিব হতে কিন্তু মেয়ে ভেবে তো সেরগান বড় বড় দোষ আছে এই সেরগন বড় বড় দোষ জানিয়ে শাদি করা পড়িব হতে দোষীন কি হ না হতে দোষীন এই দে মেয়ে ভেবে ফুলের তো হালা ফুলের তো হালা আবার মেয়ে সৌগন দেখে অন্ধ আবার মেয়ে দে বোবা গালে হতা হইল পারে আবার মেয়ে দে লুলা মেয়ে ভেবে লুলা আর ন জানে ইন দোষ ছোট না বড় ডর করে হর না এলে দোষওয়ালা বিয়ে করি পেলা মানুষের রাজি আছে না আছে রাজি আছে ভাল লাগে তাই না দেব আব্দুল্লাহ সাহিমে হদে রেহমা বড় বড় সার্ভেন্ট দোষওয়ালা যদি আমি বিয়ে করি তারা দয় তাহলে আনার দোষ খুঁজে দেব আনার দাম খুঁজে দেব
সালে জঙ্গি হত আবাজান 12 বছর খেদমত গরনের পরও কি আনার দাম ন বুঝে না হয়তো ন বুঝে তুই আর মেয়ে বিয়ে করলে বুঝিব না হয়তো বুঝিব হয়তো আর বেড়ায় সমস্ত তুই আর মেয়ে বিয়ে করো না আর পোয়া আর মেয়ে বিয়ে করো আর পোয়া শুধু গান আর কা গোড়া বাগান চল্লাই ফিরি আব্দুল্লাহ সাইমে হদে হয়তো আমি এবার যদি বিয়ে করবে তোল্লা গোড়া বাগান কিনি এখন চিন্তা ফিকির করে সাথে জিজ্ঞে জানব কিবা হালা হইলো হালাবো বইলো বোয়া অন্ধ হইলো অন্ধ লুলো হইলো লুলো আগে বিয়ে করে আনার দাম বোঝাই ফেলায় তারপরে জিয়ে নেবো খর হইব আবু সালে কিন্তু তারপরে কি হবে খরে আগে কি করে ফেলায় আনার দাম বোঝাই ফেলায় হতবাদ তাহলে বিয়ের আয়োজন শুরু করো বিয়ের আয়োজন শুরু করি বিয়ের আয়োজন শুরু করানোর ফরত দিন বউ সাজাইয়ের ভিতরে রাখি মেয়ে হওয়ারে আগ্দ ভরাইয়ে দে আব্দুল্লাহ সাইমি হল এই যুগের বড় যুগ শ্রেষ্ঠ অলি আছিল অলিকো অলি মিশান আস অলিরে অলি আসিনি অলিরে অলি আসিনি অলিরে অলি সিনে তো সিনিয়র ফিজার মতো কি ঢুকাইয়ে দেয়া দোকান আল্লাহ চিন্তা ফিকির করি আর তখন না ফরাই দিয়ে যাতে বউর মন মেজে ঢুকাই দিল অবাক দেহ দুগো রূপবতী সুন্দর মাইয়া হওয়া ইবে চোখে দেখেন ইবে জোবানা হতা হইতারেন ইবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আহলান সাহলান মারহাবান ইয়া زوجة أبي يا زوجي ও স্বামী আইয়ো আল্লাহ বলে অপেক্ষা বলি সুবহানাল্লাহ হবে না এন হওয়ার সাথে সাথে বলে আবু মুসা সালে জঙ্গি ফিসা হাই মারে চলে এসি হতা আর ওর হয়ে দে মেয়ে বিবা খালা বলে আর ওর হয়ে দে মেয়ে বিবা অন্ধ বলে আর ওর হয়ে দে মেয়ে বিবা বুবা বলে আর ওর হয়ে দে মেয়ে বিবা লুলা বলে কিন্তু মেয়ে বিবা তো শেরবান্ত সত্য নেকান্ত সত্য দেখা না বিয়া কিন্তু বিপরীত দেখা যাবে আর বোন দুরিয়ার বলো রুমু তাগি অবাদান হন মেয়ে ঘর রুমু ঢুকে দিই অন্ধারে খেন দে অন হই অন্ধারে দু সেকানো তো দেখা না তার কেউ তো মেয়ে সুন্দর মেয়ে কম হত হইতে পারে লুলা নয় বোবা নয় দুল্লা সাইব হত আপু আয় তোরে যে মেয়ে উপর দোষ হই এখান মেয়ে ভেবে দোষ নয় মেয়ে ভেবে এখান বড় বড় গুণ মেয়ে ভেবে কি বড় বড় কি গুণ দোষ নয় হয়তো খেন দেয় আয় বুঝতে বাকি হওয়া না দুল্লা সাইব হতে বাবাজি আর মেয়ে বাজে 12 বছর বয়স হয়ে 12 বছর বয়সের ওপর হইতে আর বড় চোট ফারইয়ে রে আর মেয়ে হয় বেগানা পুরুষের সামনে ন যায় সুবহানাল্লাহ আর মেয়ে হয় বেগানা পুরুষ হল্লাই মোবাইলত হতানো হয় জোবানা হতানো হয় হতাল্লা হয় তার মেয়ে হো বোবা আর মেয়ে হো চোট ফারে রে বেগানা পুরুষের সামনে যাইয়ে হনর জন্য তাল্লা হয় তার মেয়ে হো হালা আর মেয়ে হো চোট ফারে রে বেগানা পুরুষের সামনে আড়ে ন যাবে হতাল্লা হয় তার মেয়ে হো লুলা আর মেয়ে হো বেগানা পুরুষ হল্লাই সামনে সাক্ষাৎ হইরে দেখানো তাল্লা হয় তার মেয়ে হো অন্ধ হতবাজি এগিন হন মেয়ে হর দুষ্ট নয় এগিন দেখেন মেয়ে হর বড় বড় গুণ এন হনর ফরদি গুণের বর্ণনা করানোর ফরদি হতবাজে আর একখান ঘটনা ভাঙে হন না হতে কি না আরে 12 বছর কিনলে হেনমত করাই আর কখন চাই হয়তো 12 বছর হেনমত করাই দি সেদিন তুই আর ঘর তাইছিল বুধ হতে দিন আয় তোর চিনি থাকি তুই আল্লাহর বলি উড়া আল্লাহর গো হাজবন্দা হয়তো আত্ম তোর সারে দিবে মানে ন হয় এই দিন আত্মনুকে মেয়ে জন্ম নিয়ে মেয়ে ভিবেয়া হয়তো মেয়ে ভিবে আত্ম তোর মনে মনে দিবে খেয়াল ইয়ে হয়তো দিয়ম খেয়াল করিবে তা বয়স প্রাপ্ত হওয়া পড়িব হয়তো বয়স প্রাপ্ত হইল বলে আয় তোর কি দি এই 12 বছর সময় তোর লইলাম তো সুবহানাল্লাহ হরব তো লুকাইতে এলাম দেখে নেওয়া 12 বছর সময় তোর তো লইলাম দেওয়া হয়তো 12 বছর যে তার মেয়ে ভর বয়স হইয়া তখন আর মেয়ে তোরা তোর মেয়েদের ধরে দিলাম তখন স্বামী স্ত্রী দনজন মিলে এরা গরম মেজে চলে এসে ঘটনা লম্বা এই স্বামী স্ত্রী মিলে চলে আই অনার পরে স্বামী স্ত্রীর গর্বন মেজে যাতে আব্দুল কাদের জিলানী দুনিয়ার মেজে ভূমিষ্ঠ হওয়ার পরদিন আব্দুল কাদের জিলানী যেদিন ভূমিষ্ঠ হয়ে দিনের দিন আসেন 29 রমজান কি আছেন
29 রমজান, জিবের হাদে 29 শাবান, জিবের হাদে ইয়াউমুশ শক, ইয়াউমুশ শক সন্ধ্যার দিন। 29 শাবানের কি হয়? ইয়াউমুশ শক সন্ধ্যার দিন। এদিন সান উড়িতেও পারে, ন উড়িত পারে। এলাকার মানুষ বেয়া কোনো বলে অন্ধকার মেয়ল দিন আছে, বলে মেয়ল দিন সান কেউ ন দেখে। আবু মুসা সালে জঙ্গে বলো মুফতি আছিল, এ জমানার দুটো কি আছিল? গ্রেট মুফতি আছিল। এ জমানার হরকান ফতোয়ালা বাজিলে হার হাসাইষ্ট, আবু মুসা সালে জঙ্গির কি হাসাইষ্ট। তখন বলে মেয়ে বলে এলাকার মানুষ কোনো বলে সানদের তো ন দেখে রমজানের রোজার সেহেরি কেউ হাই কেউ না হাই বেগ কোনে কি রোজা নিয়োগ করে থাকে গিয়ে জোর আদান যেতে দিয়ে এই মুহূর্তের মেঝে বেকুন আবু মুসা সালে জঙ্গির আছে মরতর বলে দল দল আইয়ের আইয়ের প্রচার করার আবু মুসা সালে জঙ্গি বাড়িতে আসো নেই ভিতর উত্তন মেয়ে হয়ে জবাব দিতে আবু মুসা সালে জঙ্গি বাড়ির নেই কি দরকার আই সুন্দর হন না আইসি দি দরকারি অন্ত অনর হলে সামনে হবো হয়তো অন হন আই হজরত যদি বাড়িতে যেতে জানাই দিই দেরি তখন মানুষ হলো বলে জানার আর আজ ইয়াউম শপথ দিন আছিল রমজানের সান উলনের সম্ভাবনা আছিল কিন্তু মিয়াউলার হারণে রমজানের সান কেউ ন দেখে হতে চিন্তা ফিকির করিয়ে আর ব্যাপনের রমজানের সান উঠলে ভান লাগে দেই রোজার নিয়তে যে হানা না হয় আর দুপুরের হানা হাইম নাকি রোজার নিয়তে তাকে যে হানা না হাইম এহতা গান জানি বললা বলে আবু মুসা সালে জঙ্গির হাসার ছেলে ফতোয়া লই বেল্লাই ভিতরতন বলে উম্মুল খায়র ফাতেমা ফতোয়া দেন ও বা মানুষ সকল ইবা তো করন না ইবা সফরত দিয়ে তবে কিন্তু এখন হতা জানি রাখন অনারা রোজা নবাগিবেন রোজা নবাগিবেন রোজা নবাগিবেন আজি সানুল্লে উম্মুল খায়র ফাতেমা তন ফসার করতে তুই কেন জানো সানুল্লে যে তোমার ডকুমেন্ট কি দলিল কি হয়তো ডকুমেন্ট দলিল ইয়ে আর বড় তো কাজে সন্তান জন্ম নিয়ে যে সন্তান আজও পর্যন্ত সবাই সাদে সম্বন্ধে যে জন্ম নিয়ে দেন আজও পর্যন্ত আর সন্তানের দুদুর বাড়ার মুকুন মেঝে দুদুর বাট সোয়ান্ন পারে সুবহানাল্লাহ আর সন্তান আজকে রোজা রয়েছে সুবহানাল্লাহ আজকে কি রয়েছে রোজা থেকে এসছি হদিয়ানতন দলিল ইয়ে দেয় আজি সান উল্লি রমজানের সানুল্লি খেয়ার রোজা না ভাঙিবেন অত বলে জোরের পর ফতোয়া বলে জাহেরত দে বেক ডিক্লার এটা সানুল্লি গিয়ে সুবহানাল্লাহ এটা আল্লাহ দে বাপ কা বেটা সিফা কা গোড়া সোহবতে সালেহ তোরা সালেহ কোনত সোহবতে তালে তোরা তালে কোনত ইয়ারে বদবদ তরবুত আজমারে বদ হক জাতে ফাকে আল্লাহ সামাদ ইয়ারে বদআ রতরা সোয়ে জাহিম ইয়ারে নেকো গিরতা ইয়া বিনাইম আর গাইয়ে ভাষায় কি হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অত বালামেশ্বর ফরা আড়িলে বালা হয় হারাবর ফর আড়িলে বন্নামর ফোজাবো হয় বদনামর ফোজাবো হয় এতাল্লাই বালামেশ্বর ফর আড়ি এর খেয়ে দিয়া ভালো হয়ে দে আল্লাহ তালাই মার ফেড়ে যাতে পবিত্র বানাইয়ে বাপর ফেড়ে যাতে পবিত্র বানাইয়ে এ গর্বতন আল্লাহ তালাই সৈয়দুল আউলিয়া হযরত আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীর বয়স হতে যেতে বয়স 3.5 বছর বয়স হয়ে বছর বয়স 3.5 বছর বয়স হয়ে যেই মুহূর্তের মধ্যে ঘটনা ফালাই গই ওই আব্দুল কাদের জিলানী যেতে গর্বন মধ্যে মার গর্ব যেতেছি এই মুহূর্ত তো নয় রে আব্দুল কাদের জিলানীর আম্মাজান উম্মুল খায়র ফাতেমা বা বেশি বেশি কোরআন তেলাওয়াত করত বেশি বেশি কোরআন তেলাওয়াত করত সোনা জাল দিল বলা কোরআন তেলাওয়াত করত মাছ ফুলিল কোরআন তেলাওয়াত করত সালা জারা করলে বলে কোরআন তেলাওয়াত করত উড়ান কারা বন্ধুর কোরআন হসা করলে বলে কোরআন তেলাওয়াত করত কোরআন তেলাওয়াত সারা বলে একখান মিনিটও বলে সময় না হারাইত সুবহানাল্লাহ হযরত কোরআন তেলাওয়াত করে লাভ কি হয়ে হত্যা ওরা লাভ করে সামনে যাই ফুনিবে নিয়া হযরত আব্দুল কাদের জিলানীর বয়স হয়েছে 3.5 বছর 3.5 বছর বয়সের মধ্যে যেতে বলে আব্দুল কাদের জিলানীর যেতে বলে আস্তে আস্তে কাকা শব্দ আওয়াজ করে এই মুহূর্তের মধ্যে মার জবানতে শব্দ পড়ে যেতে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একত্ববাদার আওয়াজ হারানেতে ফালা দিয়ে জমানেতে বাড়িয়ে দে অদদে আল্লাহ একত্ববাদার আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর এমভাবে কবুল করছি যে কবুল করার পরে যাতে মক্তবন মেজে মায় যাতে ভক্তি করে দিয়ে ভক্তি করে দেওয়ার পরে ফোয়া যাতে বলো ওস্তাদের কাছে দিয়ে আর ফোয়া কেন নয় কিছু কোরআন শিক্ষা দিনী শিক্ষা শিক্ষিত করন এই সেই ওস্তাদের কাছে দেওয়ার পরে দিই ওযু কালাম করানোর পরে এই ছোট্ট শিশু বয়স 5 বছর বয়সের মেজি যেতে বলা মায়ের কাছে দিয়ে মক্তবন মেজি এই মুহূর্ত মেজি বলা দেহের সামনে দিয়ে বয়া করিয়ে ওযু কালাম বানাইয়ে রে তখন বলো বলো ফয় বেড়ে যেতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ ফরাইয়ে রে যেতে বলা শুরু করিব সবক শুরু করেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ হয়ে বলে ওস্তাদের সামনে আর জান্না বানায় আব্দুল কাদের জিলানী তার সঙ্গী সহ এই তরুণ মেজে আউযুবিল্লাহি বিসমিল্লাহ শুরু করছি অন্য সঙ্গী অল ব্যাক কোনো বলে বিসমিল্লাহ হয়ে জবান বন্ধ কিন্তু আব্দুল কাদের জিলানীর জবান বন্ধ নয় আল্লাহ তাআলা জবানতে অনর্গল শুরু করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম সূরা ফাতিহা ইলা আখির পর্যন্ত তেলাওয়াত করে আবার বিসমিল্লাহ শুরু করে সূরা বাকারার শুরুতে তেলাওয়াত শুরু করে একটু লাগাতার তেলাওয়াত করতে করতে যোহরের নামাজের তেমন মেজে একবার আড়ারো ফারাজ দিয়ে তেলাওয়াত বিরতিহীন ভাবে দিয়ে তাম্মি সুবহানাল্লাহ উস্তাদল বেকন হতবাগা ইবে কি আড়ারে ফোয়া দিয়ে দেয় ছাত্র দিয়ে দেয় নাকি আড়ারে শিক্ষক দিয়ে দেয় ইবে কি দিয়ে দেয় আর এবার তো বলবেন নিবে আড়ারে ভরাইব দেয় আব্দুল কাদের জিলানীর হাতে জোহরের নামাজের টেমক ও আব্দুল কাদের সামনে আগো সামনে আগো সামনে আগো ওস্তাদল ব্যাগ কোনো বলা হাতে সামনে চলো কিন্তু আব্দুল কাদের জিলানী হাতে যে দূর চললি এ দূরতনার এক কদম সামনে চলন নান সম্ভব নইব সুবহানাল্লাহ কিয়া তুমি এর দূরত্ব না সামনে যেতে না পারো সদাই এর দূর পর্যন্ত জানি দিই আর বাতার না জানি কেন জানিলে ফলেরও জোহরের নামাজের পরে ওস্তাদ বলে উম্মুল খায়র ফাতেমার করেন নিজেসি প্রচার করে হদিবে কি আর ওস্তাদ দিও দেয় নাকি আর ছাত্র দিয়ে দেয় হদিবে ছাত্র দিয়ে দিই হয়তো কেন বুঝিলাম হদিবে তো আর ওস্তাদ দিও তো পারলাম হয়তো অন্য মাথার মধ্যে পড়বে না কে হয়তো নেবে আগাখানা মাথার মধ্যে না পারে নতুন সূত্র নামাজ ভক্তি করাই দিই আর ফোয়া যেদিন দুনিয়াত বমিষ্ট হই এরপর তো আর ঘর গাড়ার উড়ানো ফার নয় হয়তো এরপর মাথার মধ্যে ভক্তি করাই দিই ঘটনা কি একখানা ভাঙে হন না আর ঘটনা ইফাজর নামাজের পরে অনেক সন্তানের যাতে উজু বানাই অত উজু বানাই যাতে সামনে বহ করাই বহ করানোর পর অনেক সন্তানের আয় আউযুবিল্লাহি বিসমিল্লাহ করি সূরা ফাতিহা শুরুতে সবক শুরু করি অন্য সন্তানের বেয়া কোনে থামি লই অনেক সন্তানের লাগাতার বিরতিহীনভাবে জোহরের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করি আড়ার ফারা জিরাতে সুবহানাল্লাহ হতে ঘটনা বুঝেন না বললাম হযরতে উম্মুল খায়র ফাতেমা হতে আসলে ঘটনার রহস্য কি জানান না হতে আয় যাতে গর্ভবতী হই হতে যেদিন গর্ভবতী হই এই দিন হইতে হতে আয় 18 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ করতাম প্রতিদিন হতে একদিনও কোরআন তেলাওয়াত করানো ছিলাম হয়তো ওইতো পারে আর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আর সন্তান মার বেরতন 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে সুবহানাল্লাহ বাকি হাফজ 12 পারা গড়িয়ে হাফজ হয়ে বাইরে এই মুহূর্ত মেজে দুনিয়াতন বাব্বি দিলে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সংসার হাল ধরেন ব্যক্তি আর নেই এই মুহূর্ত মেজে আব্দুল কাদের জিলানী করন মেজে সংসার হাল ধরিবে বলিয়ে রে মাই গরু ফালিত ঘটনা লম্বা বুঝাইতে না পারতাম সময় শেষ 15 মিনিট গই আচ্ছা যাক আজি এদূর পর্যন্ত বাকি আল্লাহ তাআলা বাঁচায় রাখিলে হয়াতে অনারারও বাঁচায় রাখিলে আরও বাঁচায় রাখিলে এলম হতুন শিখি কেন করি এ গরু পর্যন্ত আসি গরুর ফরতন আর স্মরণ করে দিবেন আগামী জুমাতে আর ফরতন আলোচনা চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।